বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সোনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের অন্যান্য বিষয়ের পাশাপাশি আজকে যেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো প্রাথমিক গণিত এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর তৃতীয় শ্রেণীর 100 নম্বরের একটি 2 ঘন্টা 30 মিনিটের একটি প্রশ্নপত্র, পূর্ণাঙ্গ একটি প্রশ্নপত্র, স্কুল সরাসরি স্কুল পরীক্ষা প্রশ্ন। এবং আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কয়েকটি বিষয় যা কিনা আপনাদের ছোট সোনামণিদের বাসা থেকে সুন্দরভাবে আপনারা শেখাতে পারবেন। যারা আমরা আজকে ভিডিওটি দেখছি পূর্বের ন্যায় বলবো, যদি প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা তৃতীয় শ্রেণীর আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করেছি বা শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি সেগুলো দেখে নেব। আর দেরি না করে চলুন দেখে নিই আমাদের প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো সংক্ষেপে উত্তর দাও। ভাগফল কাকে বলে? গুণ্য ও গুণ গুণক কি? ভাগফল কাকে বলে? গুণ্য গুণ গুণক কি? আচ্ছা, গুণের কয়টি অংশ বা অংশ কয়টি? 1 ডজন সমান কতটি? প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? 10/8 এখানে হর কত? চতুর্ভুজের কোণ কয়টি? বর্গ কাকে বলে? 10 টাকা 70 পয়সা যোগ 25 টাকা 45 পয়সা সমান কত? তাহলে আমরা দেখতে পেলাম প্রত্যেকটি বিষয় আমরা সুন্দরভাবে দেখে নেব। এখানে আমাদের 10টি বিষয় থাকবে। 4/3 বাক্যটি অঙ্কে লিখো। তাহলে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইঁ পর্যন্ত 10টি দেখলাম এবং 10টি বিষয় আমরা এক কথায় উত্তর বা সংক্ষেপে উত্তর এই বিষয়গুলোর জন্য আমরা আমাদের ছোট সময় আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এর আগে আমরা অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করেছি সংক্ষেপে উত্তরের জন্য। সেই বিষয়গুলো দেখে বা এই বিষয়গুলো দেখে আমরা আরও আমাদের ছোট সময় সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। চলে যাবো 2 নম্বরে। 2 নম্বরে আমাদের যেটি থাকছে সেটি হলো আমাদের যোগ করো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5টি আমাদের যোগের বিষয় রয়েছে। আচ্ছা, সুন্দরভাবে আমরা বিষয়গুলো দেখে নেব যে কি কি এখানে যোগ বা কি ধরনের যোগ দেওয়া রয়েছে। আচ্ছা, ওপর নিচ এবং পাশাপাশি যোগের আমরা কিন্তু এখানে প্রয়োগ দেখতে পাচ্ছি। এখানে 4টি সংখ্যার প্রয়োগ রয়েছে, এখানে 4টি, এখানেও 4টি সংখ্যা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি সংখ্যা, এখানে 4টি সংখ্যা, এখানেও 4টি সংখ্যা, এখানেও 4টি সংখ্যা, এখানে 4টি সংখ্যা, এখানে আমাদের 3টি সংখ্যা। তাহলে এই যোগগুলো বা এই ধরনের যোগের যে ধারণাগুলো এগুলো কিন্তু তাদের বইয়ে দেওয়া রয়েছে। শুধুভাবে আমরা এই যোগের ধারণাগুলো সুন্দরভাবে দেখার চেষ্টা করব এবং আমাদের কিছু বিষয় আমরা 2ভাবে বা 3ভাবে আমরা প্রশ্নগুলো করার চেষ্টা করেছি, যেগুলো আমাদের ছোট সময়দের বিভিন্নভাবে যেন তারা নিতে পারে। সে কারণে আমরা আরও সামনে পরবর্তীতে আরও অন্যান্য বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে যেটি দেখছি সেটি হলো আমাদের সেট বি। সেই প্রশ্নটি দেখতে পাচ্ছি আমরা সেট এ যে রয়েছে সেই প্রশ্নটিও আপনাদেরকে সামনে দেখে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, বিয়োগের ক্ষেত্রে আমরা যেখানে যে বিষয়টি পাবো সেটি হলো বিয়োগের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 3, 5 এবং নিচে 4টি সংখ্যা, এখানে উপরে 3টি সংখ্যা, নিচে 2টি সংখ্যা, এখানে 3 এবং 3টি সংখ্যার প্রয়োগ রয়েছে। এখানে আমাদের 2, 5, এখানে 2, 5 5টি সংখ্যার প্রয়োগ রয়েছে পাশাপাশি। এখানে আমাদের রয়েছে 4টি সংখ্যা, এই পাশে আমাদের রয়েছে 3টি সংখ্যা। অর্থাৎ আমাদের এইভাবে আমাদের ছোট সময় সুন্দরভাবে যোগ বা বিয়োগের যে ধারণাগুলো রয়েছে এগুলো আমরা বই থেকে সুন্দরভাবে তাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপরে চলে যাচ্ছি আমাদের পরের যে বিষয় সেটি হলো গুণ করো। এখানে আমরা দেখতে পাচ্ছি গুণ করার ক্ষেত্রে যে বিষয়গুলো সেটি হলো যে আমরা এখানে 5টি গুণ দেখতে পাচ্ছি, ক, খ, গ, ঘ, ঙ। এখানে আমাদের উপরে 2টি সংখ্যা, নিচে 2টি সংখ্যা এইভাবে দেওয়া রয়েছে এবং পাশাপাশি দেওয়া রয়েছে। আপনারা আপনাদের ছোট সময়তে যেটি বলবেন যে পাশাপাশি গুণের ক্ষেত্রে এভাবে আমরা উপর নিচ রাফ করে নিয়ে আমরা আমাদের ছোট সময় সুন্দরভাবে এগুলো শেখানোর চেষ্টা করব। এবং আমরা গুণের ক্ষেত্রে যে বিষয়টি দেখব সেটি হলো আপনি উপরে 3টি সংখ্যা বা উপরে 2টি সংখ্যা, নিচে 2টি সংখ্যা বা উপরে 3টি সংখ্যা, নিচে 2টি সংখ্যা এইগুলোর প্রয়োগ আপনাদের ছোট সময় এখন থেকে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আমরা আমাদের ছোট সময় সুন্দরভাবে এই যোগ বিয়োগ গুণ ভাগের যে ধারণাগুলো সেগুলো যেন তারা সুন্দরভাবে এখন থেকে জানতে পারে। আচ্ছা, ভাগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানেও 5টি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত যে আমাদের এক কথায় উত্তর বাদে আমরা 2-এ যোগ, 3-এ বিয়োগ, 4-এ গুণ এবং 5-এ আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাগ। অর্থাৎ আমরা 2 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটির জন্য আমরা কিন্তু 5 নম্বর করে পেয়ে যাচ্ছি। ভাগে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 5টি ভাগ দেওয়া রয়েছে। এগুলো আমরা আমাদের ছোট সুন্দরভাবে তারা যেন ভাগগুলো করতে পারে সেভাবে আমরা আমাদের ছোট ছোট প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। তো যাচ্ছে আমাদের 6 নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো যে কোনো 4টি প্রশ্নের সমাধান করো। এখানে 20 নম্বর দেওয়া রয়েছে। 81 টাকার 9 ভাগের 4 ভাগ কত টাকা?
মালা একটি কেক 8-এর 5 অংশ খায়, নিবিড় 8-এর 2 অংশ খায়, তারা মোট কত অংশ কেক খায়? আচ্ছা, এর সাথে সাথে আমরা আরও যে সমস্যাগুলো রয়েছে, এখানে আমরা দুটি পেলাম, আরও যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে সর্বমোট 6টি প্রশ্ন পাবো, সেখান থেকে তাদেরকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। জনি এত অংশ এবং মনি এত অংশ আম পেয়েছে, জনি থেকে মনি কত অংশ আম বেশি পেয়েছে, এ ধরনের আমরা একটি সমস্যা দেখতে পেলাম। আচ্ছা, ঘ, নাহিদ এত টাকা এত পয়সা চাল এবং এত টাকা এত পয়সার সবজি কিনলো, সে মোট কত টাকা খরচ করলো। তো এর পাশাপাশি আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব একটু দেখে দেওয়ার চেষ্টা করছি। ও, মিমি এত টাকা নিয়ে দোকানে গেল, সে এত টাকা এত পয়সা দিয়ে একটি বই কিনলো, তার কাছে কত টাকা রইল। আচ্ছা, চ, 8টি আম দুজনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে আম পাবে। আচ্ছা, চলে যাচ্ছি সৃজনশীল প্রশ্নে। আচ্ছা, আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি এখন সৃজনশীল যে প্রশ্নগুলো হয়ে থাকে আমাদের ছোট সময়তে সেগুলো, এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার। আমাদের প্রথম যে বিষয়টি রয়েছে, 7-এ 9টি কলমের দাম 81 টাকা, একটি কলমের দাম কত? 108 টাকায় কয়টি কলম পাবে? 20টি কলমের দাম কত? 9টি কলমের দাম 81 টাকা, একটি কলমের দাম কত এবং 108 টাকায় কয়টি কলম পাবে? 20টি কলমের দাম কত? আচ্ছা, এর সাথে আমরা 8 নম্বরে যেটি দেখতে পাচ্ছি, 7 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা তুলে 10টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করল। প্রদত্ত তথ্যটিকে গাণিতিক বাক্যে লিখো। মোট কত টাকা চাঁদা তোলা হলো এবং প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে। তাহলে প্রথমে আমাদের এটিকে গাণিতিক বাক্যে তৈরি করতে হবে এবং মোট কত টাকা চাঁদা তোলা হলো সেটি এবং প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে সেই বিষয়টি এখানে নিশ্চিত করতে বলা হয়েছে। চলে যাচ্ছে আমাদের পরের যে বিষয়, সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বই 3টি কলমের মূল্য একত্রে 80 টাকা, একটি কলমের মূল্য 20 টাকা। তো 3টি কলমের মূল্য কত টাকা সেটি বের করতে হবে এবং একটি বইয়ের মূল্য কত টাকা সেটি বের করতে হবে এবং একটি বই ও একটি কলমের মূল্যের যোগফল কত। তাহলে 3টি কলমের মূল্য আমাদের কত সেটি একটি কলমের মূল্য দেওয়া যেহেতু রয়েছে, সেখান থেকে আমাদের এই সমস্যাটি সমাধান করতে হবে এবং একটি বইয়ের মূল্য, এখানে 3টি কলমের মূল্য এবং একটি বইয়ের মূল্য যেহেতু একসঙ্গে দেওয়া রয়েছে, 3টি কলমের মূল্য সেখান থেকে বিয়োগ করে দিলেই আমাদের একটি বইয়ের মূল্য পেয়ে যাব। আচ্ছা, একটি বই ও একটি কলমের মূল্যের পার্থক্য কত? তাহলে আমাদের কলমের মূল্য এবং বইয়ের মূল্য যেটি বের হবে সেখান থেকে আমাদের বিয়োগ করলে আমাদের সেই সমাধানটি হয়ে যাবে। চলে যাব প্রথম যে আমরা বিষয়গুলো এর আগে বলেছি যে এক কথায় উত্তরগুলো বা সংক্ষেপে উত্তরগুলো, সেখানে কিন্তু আমাদের বিভিন্ন এই ভগ্নাংশের বিষয়গুলো কিন্তু ছিল এবং আমরা কথার অঙ্কেও কিন্তু ভগ্নাংশের বিষয়গুলো দেখতে পেয়েছি ঠিক সেরকমই। তবে এখানে একটু আমাদের একটি অংশকে কেন্দ্র করে এখানে 3টি বিষয় দেওয়া রয়েছে। প্রথম ভগ্নাংশকে কথায় লিখো, তাহলে প্রথম ভগ্নাংশ এটা দ্বিতীয় ভগ্নাংশ, তাহলে এখানে 8-এর 4 ভগ্নাংশ দ্বয় যোগ করো, দুটি যোগ করে যেটি হবে সেটি বের করতে হবে, ভগ্নাংশ দ্বয় বিয়োগ করতে বলা হয়েছে। তার মানে মাঝখানে যোগ দিয়ে এটি আমাদের ভগ্নাংশটি যোগ করতে হবে এবং আমাদের এই অংশটিকে বিয়োগ মাঝখানে দিয়েই আমাদের ভগ্নাংশটিকে বিয়োগ করতে হবে। আচ্ছা, চলে যাচ্ছে পরের অংশে, সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি বাঁশের 4/3 অংশ লাল, 4/1 অংশ নীল রং করা হয়েছে। লাল অংশের হর ও লব কত? তাহলে হর আমরা জানি নিচের অংশটিকে হর বলে এবং উপরের অংশটিকে লব বলে। আচ্ছা, লাল ও নীল মোট কত অংশ? লাল ও নীল মোট কত অংশ যোগ করলেই হয়ে যাবে। লাল থেকে নীল অংশ বিয়োগ কর, তাহলে আমরা এই অংশ থেকে লাল অংশ থেকে এই অংশটি বিয়োগ, মাঝখানে যোগ এবং বিয়োগের প্রয়োগ দিলেই আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আমরা আমাদের ছোটো সময় যারা 3য় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের 100 নম্বরের একটি গণিত সরাসরি স্কুল প্রশ্ন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে অন্যান্য বিষয়গুলো দেখিয়ে দেয়। আচ্ছা, আরও 2টি বিষয় আমাদের দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে মিরাজ, আচ্ছা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পরের প্রশ্ন। আচ্ছা, মিরাজ 100 টাকা নিয়ে দোকানে গেল, 69 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনল। আচ্ছা, 100 টাকা সমান কত পয়সা এবং তার কাছে কত টাকা রইল? আচ্ছা, এখন কথা হলো এই ধরনের সমস্যাগুলোর জন্য আমরা যে কাজটি করবো আপনাদের জন্য, আপনাদের ছোটো সময়দের জন্য আরও যেন সুবিধা হয়, আমরা চেষ্টা করবো আপনাদেরকে এইগুলোর উত্তর সহ দেখিয়ে দেওয়ার। আচ্ছা, 1 টাকা আমরা জানি যে আমাদের 100 পয়সা, তবে এখানে বলেছে যেটি 100 টাকা সমান কত পয়সা, তার মানে 100 টাকা। আচ্ছা, তো আমরা এখানে 2টি প্রশ্ন পেয়ে যাচ্ছি, একটি হলো 100 টাকা সমান কত পয়সা এবং তার সাথে তার কাছে কত টাকা রইল। তাহলে আমরা এখানে সুন্দরভাবে তাদের এখানে গুণের প্রয়োগ করব যে আমাদের 1 টাকা সমান 100 পয়সা, 100 টাকা সমান 100 গুণ আমাদের 100 দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এবং তার কাছে কত টাকা রইল।
আচ্ছা, যেহেতু মিরাজ এখানে দেখতে পাচ্ছি আমরা যে 100 টাকা নিয়ে গেল এবং এই টাকাটা দিয়ে বই কিনলো, এটা 100 টাকা থেকে এটা বিয়োগ করলেই হয়ে যাবে, শুধু এখানে পয়সার উপরে এখানে 00 দিয়ে দিবে। আচ্ছা, জ্যামিতীয় অংশ থেকে দেখে দিয়ে আমরা আজকে শেষ করব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিয়েছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো ছোটো প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। জ্যামিতীয় অংশ যেগুলো একটি বলা হয়েছে ভূমি 6 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার হলে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে 1 নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো ভূমি 6 সেন্টিমিটার উচ্চতা 3 সেন্টিমিটার হলে আয়তটি আঁকো। অঙ্কিত আয়তের 3টি বৈশিষ্ট্য লিখো। এর সাথে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার, বর্গটি আঁকতে বলা হয়েছে এবং অঙ্কিত বর্গের 3টি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম আজকে সর্বমোট 100 নম্বরের আমাদের সর্বমোট 13টি প্রশ্ন এবং এই 13টি প্রশ্নের মধ্যে কিছু আমাদের সৃজনশীল ছিল, আমাদের বেশিরভাগ সৃজনশীলই ছিল, কিছু কথার অঙ্ক ছিল এবং তার সঙ্গে যোগ বিয়োগ এবং গুণ ভাগের ধারণাও এখানে দেওয়া ছিল এবং সংক্ষেপে উত্তর ছিল। তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আজকে 100 নম্বরের একটি প্রশ্নপত্র এবং আমরা অন্যান্য বিষয়ের যেগুলো সরাসরি আমরা প্রশ্ন পেয়েছি সেগুলো নাম না দেখে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের ছোট শ্রমিকদের জন্য, যাতে করে আপনারা আপনাদের ছোট শ্রমিকদের বাসা থেকে এগুলোর প্রস্তুতি নিতে পারেন এবং এই অনুযায়ী আপনারা সুন্দরভাবে তাদের যে গণিত এবং অন্যান্য বিষয়ে যে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি সেগুলো যেন তারা সুন্দরভাবে পেরে যায়, আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এবং এই অনুযায়ী তারা যেন চতুর্থ শ্রেণীতে উঠবার আগেই তৃতীয় শ্রেণীর প্রত্যেকটি বিষয় যেন সুন্দরভাবে জানতে পারে। এ কারণে আমরা আপনাদের ছোট শ্রেণীর আরও অন্যান্য বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আজকের ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট শ্রেণীদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।